আমরা অনেকেই আছি যারা ঠান্ডা পানি, কোল্ড ড্রিংকস মানে ঠান্ডা, ঠান্ডা খেতে খুব পছন্দ করি। কিন্তু অনেকেই ঠান্ডাটা সহ্য করতে পারে, আবার অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়। আজকে এই বিষয়ে আ মেডিসিনের কথা বলবো এবং কিছু টিপস দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন যাবৎ হোমিও রিলেটেড কোনো ভিডিও দিচ্ছি না এবং কোনো টিপসও দিচ্ছি না। আসলে একটু ব্যস্ততা ছিল। যাই হোক, আজকে যে ভিডিওটা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অলমোস্ট সবাই এ ধরনের সমস্যায় পতিত হন প্রতিনিয়ত এবং হয়েছেনও। তো দেখা যায় যে এখন যেহেতু গরমকাল, আমরা গরমের সময় বিশেষ করে বাঙালিরা তো মানে এটা একটা হ্যাবিটেই পরিণত করেছে যে ফ্রিজের পানি খেতেই হবে। যদিও সরাসরি ফ্রিজ থেকে পানি বের করে খাওয়াটা শরীরের জন্য ভালো নয়, আহ, তারপরে তো আমাদের খেতে হয়। তো তখন সেক্ষেত্রে একটু পানি, একটু উষ্ণ পানি ওটা ঠান্ডা পানির সাথে একটু মিলিয়ে নিলে তখন আহ, সেটা ভালো। সরাসরি ফ্রিজ থেকে খুলেই ডকডক করে খেয়ে নেওয়াটা আসলে উচিত নয়। তো তারপরেও অনেকে খায়, সেটা খেয়ে অনেকে সহ্য করে ফেলতে পারে। কিন্তু অনেকে আছে একটু ঠান্ডা, একটু কোল্ড ড্রিঙ্কস খেলে, একটু ঠান্ডা পানি খেলে, একটু আইসক্রিম খেলে তাদের গলায় প্রবলেম হয়, ঢুক গিলতে প্রবলেম হয়, টনসিলাইটিস দেখা দেয়। আসলে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান আল্লাহ তাআলা বিশেষ কোনো কারণেই তো সৃষ্টি করেছেন। তো আমাদের সবারই কিন্তু টনসিল গ্ল্যান্ড আছে। টনসিল গ্ল্যান্ডটার উপর যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে যদি সেটা আক্রান্ত হয়ে যায়, তখন সেটা অসুখের আকার ধারণ করে, সেটাকে আমরা অসুখ বলতে পারি। তো নর্মালি আমাদের গলায় যে টনসিল গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ডের মধ্যে প্রায় সময় দেখা যায় অতিরিক্ত ঠান্ডা খাওয়ার জন্যে বা ভাইরাসজনিত কারণেও হতে পারে। সেটা হচ্ছে টনসিলের উপর সাদা ছোট ছোট ভাতের মতো বা অর্ধেকটা ভাতের মতো দেখতে সাদা একটা পদার্থ জমে, যেটাকে আমরা চিকিৎসার ভাষায় যেটাকে আমরা টনসিলের উপর পাথর বলি। হ্যাঁ, ওইটা হলে হয় কি, যখন আপনি ঢুক গিলবেন, কিছু খেতে যাবেন, গলায় কাটার মতো একটা অনুভূতি হবে, গলাটা একটু ব্যথা করে। আর এমনিতেও টনসিলাইটিস হলে লাল গ্ল্যান্ডগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। তো প্রাথমিক অবস্থায় আমরা দেখা যায় অনেক সময় কোনো পাত্তা দেই না, এটা এইভাবেই রেখে দেই। কিন্তু একটা সময় তখন দেখা যায় যে এটা এমন কঠিন আকার ধারণ করে, তখন আর অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না এবং তখন কোনো ওষুধ সেখানে কাজ করে না। তো যখন আপনি অপারেশন করবেন তখনও কিন্তু অপারেশন পরবর্তী কিন্তু অনেক ধরনের জটিলতা থাকে। আগেই বলেছি, আমাদের প্রত্যেকটা অর্গান আল্লাহ তাআলা বিশেষ কোনো কারণেই সৃষ্টি করেছেন। তেমনি আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে কিন্তু অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, ওগুলো কিন্তু আমাদের ভিতরে যাচ্ছে, ধুলাবালি অনেক কিছু যাচ্ছে ভিতরে। তখন এই যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে, ওগুলো তাদেরকে আটকে দেয়, যার জন্য আমরা সেফ থাকি অনেকাংশে। তো ওগুলা যখন আপনি কেটে ফেলে দিবেন, তখন শ্বাসকষ্ট বা অন্য আদার্স অনেক ধরনের আসলে জটিলতা দেখা দেয়। ওগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তো সেই জন্যে যখন যে কোনো ধরনের অসুখ যখন যেটা ছোট আকারে থাকবে, তখন চেষ্টা করবেন যেন এটা থেকে রিলিফ পাওয়া যায়, তাহলে আর এটা বাড়বে না। তো এই ক্ষেত্রে ঘরোয়া কিছু টিপস আছে, ওগুলো আগে ফলো করবেন। সেটা হচ্ছে, যদি আপনার গলা ব্যথা করে, টনসিল গ্ল্যান্ডটা ফুলে যায়, লাল হয়ে যায়, ঢুক গিলতে অসুবিধা হয়, তারপরে টনসিলের উপর যদি ওই সাদা পাথরগুলো জমে, তখন হচ্ছে অবশ্যই অবশ্যই গরম পানি খেতে হবে এবং ৩ বেলা গরম পানি দিয়ে একটু লবণ মিক্স করে নিতে পারেন, গড়গড় করতে হবে। এটা হচ্ছে প্রধান কাজ, এটা কন্টিনিউ করে যেতে হবে। আর ঠান্ডা পানি ওই সময় একেবারেই নিষেধ, ঠান্ডা পানি তখন খাবেন না। আর পাশাপাশি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, যদি যারা চা খান তারা হচ্ছে রং চাটা খাবেন, বিভিন্ন ধরনের মশলা দিয়ে রং চাটা খাবেন।
সেক্ষেত্রেও গলায় আরাম পাবেন। আর আমাদের হোমিওতে একটা ধন্বন্তরী মেডিসিন আছে যেটা আমি ইউজ করি এবং অনেক উপকার পেয়েছি। শুধু আমি না, আমার পরিবারের সবাইকে দিয়েই আমি উপকার পেয়েছি। হোমিও মেডিসিনে তো অনেক ধরনের মেডিসিন আছে, কিন্তু আমি এই টনসিলের বিভিন্ন ধরনের প্রবলেমে আমি এই ওষুধটা খেয়ে খুব বেশি উপকার পেয়েছি এবং কখনোই আমাকে নিরাশ করেনি। সেই ওষুধটা হচ্ছে মার্কসল। মার্কসল ওষুধটা মুখের যাবতীয় প্রবলেমের জন্যেই আমি দিয়ে থাকি। যদিও আমাদের হোমিও মেডিসিন আমি আগেই বলেছি মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে ওষুধ সিলেক্ট করতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে তখন আমরা যারা হোমিও নিয়ে পড়ছি আমরা ওষুধ নিয়ে ঘাটাঘাটি করি বিধায় মেডিসিন সিলেক্টটা অনেকটাই সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে মার্কসল ওষুধটা খুবই কাজ করে। যদি এ ধরনের কোনো সমস্যায় পড়েন প্রাথমিক পর্যায়ে, আপনারা মার্কসল 30 অথবা মার্কসল 200 পাওয়ারের ওষুধ কিনে নেবেন। 1 ড্রাম ওষুধ কিনবেন, বড়িতে কিনে নিয়েন 1 ড্রাম। ওষুধের পাওয়ার হবে 30, ওষুধের সাইজ হবে 30। সেক্ষেত্রে বাচ্চারা যারা আছে তাদেরকে 2টা করে বড়ি 3 বেলা দিতে পারেন। যারা একটু টিনেজ আছে তারা 4টা করে বড়ি 3 বেলা খাবে। আর যারা অ্যাডাল্ট আছেন তারা 6টা করে বড়ি 3 বেলা খেতে পারেন। এভাবে কয়েকটা দিন খেলেই আপনারা ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। দেখবেন যে গলার টনসিলের মধ্যে যে সাদা সাদা আবরণগুলো ছিল, পাথরগুলো ছিল, সেগুলো পড়ে যাবে। পাশাপাশি গরম পানি খেতে হবে, গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে। আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 আউন্সের বটল, কিন্তু আপনাদের 1 আউন্স কেনার দরকার নেই। আপনারা 1 ড্রাম পরিমাণ কিনলেই চলবে। 1 ড্রাম হচ্ছে আমাদের আঙুলের মতো চিকন একটা বটল থাকে, ওটার মধ্যে আপনারা ওষুধটা যে কোনো হোমিও ফার্মেসি থেকে কিনে নেবেন। সেটা হচ্ছে মার্কসল 30 অথবা মার্কসল 200, যেটাই পান। এবং ওষুধটা চেষ্টা করবেন যেন জার্মানি অথবা সুইজারল্যান্ডের হয়, কারণ এই ওষুধগুলো ভালো এবং খুব দ্রুত কাজ করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এমনই ছোটো ছোটো উপকারী ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।